শিক্ষার্থীরা, তোমরা যারা বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল পেতে চাও, তোমরা আমাদের এই আর্য পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার আগের রাতে সকল বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন পেয়ে যাবে। শিক্ষার্থীরা, আর্য পাঠশালার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের 6 থেকে 9 পর্যন্ত তোমাদের রাইটিং পার্টের একটি দুর্দান্ত টপিক নিয়ে। তোমাদের যেহেতু বার্ষিক পরীক্ষা কালকেই, তো সেই দিকটি বিবেচনা করে তোমরা যারা অ্যাপ্লিকেশন এখনও লিখতে পারো না বা যাদের মুখস্থ হতে চায় না বা যাদের মুখস্থ বিদ্যাটা খুবই কম, তাদের জন্য আজকে বেশ কিছু ট্রিক্স শেয়ার করব এবং একটি ফরম্যাট আলোচনা করব, যেটির সাহায্যে তুমি সকল ধরনের অ্যাপ্লিকেশন মোটামুটি লিখতে পারবে। তো তোমরা যারা এখনও ক্লাসটি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন আমি ভিডিও আপডেট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্লিজ মাই চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো শিক্ষার্থীরা, চলো শুরু করি। দেখো, আজকে আমরা শিখবো অ্যাপ্লিকেশন রাইটিং। আজকে আমরা শিখবো মূলত তোমাদের অ্যাপ্লিকেশন রাইটিং। আমরা কিভাবে তোমাদের অ্যাপ্লিকেশনগুলো কিভাবে রাইট করতে পারি সেই বিষয়টি নিয়ে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। আশা করতেছি আজকের এই ক্লাসটি তোমাদের বেশ উপকারে আসবে। তো শিক্ষার্থীরা, চলো আমরা শুরু করে নিই। অ্যাপ্লিকেশন রাইট কিভাবে আমরা লিখতে পারি। তো তোমরা দেখো, অ্যাপ্লিকেশন মূলত দুই প্রকার হয়ে থাকে। দেখো, একটা হচ্ছে ব্যক্তিগত আর একটা হচ্ছে সবার জন্য। তো ব্যক্তিগত কি কি হতে পারে দেখো, লিভ অফ অ্যাবসেন্স, ট্রান্সফার সার্টিফিকেট, এগুলো হচ্ছে ব্যক্তিগত, তোমার নিজস্ব। তো এগুলোর জন্য আমরা কি ব্যবহার করব? আই এর সাথে ভার্ব এম ব্যবহার করব এবং আই এর অবজেক্ট মি এটা ব্যবহার করব। এগুলো কোথায় ব্যবহার করব আমি একটু পরে দেখতেছি। তোমরা ভিডিওটি শেষ থেকে শুরু পর্যন্ত সবটুকু দেখবে। এতে তোমাদের পরীক্ষায় যারা মুখস্থ বিদ্যা করো নাই তাদের একটু সম্মুখ আইডিয়া হবে যে অ্যাপ্লিকেশন কীভাবে লিখতে হয়। তারা সবার জন্য যেমন সেট আপ অথবা সেটিং অফ কমন রুম, লাইব্রেরি অর্থাৎ স্টোর রুম, কম্পিউটার ল্যাব, ইটিসি, এগুলোর ক্ষেত্রে আমরা উই ব্যবহার করবো, কারণ এগুলো আমাদের জন্য। আর উই এর সাথে আর ভার্ব ব্যবহার করব, আর উই এর অবজেক্ট হচ্ছে আস। এখন দেখো, তোমাদের ব্যক্তিগত আর সবার জন্য এই দুই ধরনের মূলত অ্যাপ্লিকেশন হয়ে থাকে। তো এই দুই ধরনের অ্যাপ্লিকেশন দেখো, তোমার হচ্ছে কমন রুম, লাইব্রেরি, এগুলো কি তোমার ব্যক্তিগত? তুমি তো সবার জন্য সেট আপ করতে বলছো, তাই না? তো এগুলো হচ্ছে সবার জন্য। আর যেমন তুমি লিভ অফ অ্যাবসেন্স, তারপর হচ্ছে ট্রাফিক জ্যাম, ট্রান্সফার সার্টিফিকেট, এগুলো হচ্ছে তোমাদের নিজস্ব, তাই না? তো এগুলোর জন্য কী কী ব্যবহার করা হয় সেই জিনিসগুলো আলোচনা করবো। দেখো, আমরা শুরু করব। প্রথমে ডেট দিব, তারপর হচ্ছে দ্য টিচার, তারপর হচ্ছে স্কুলের নাম, কাহারুল হাই স্কুল। আমি আমার নমুনাটা দিয়েছি, তোমরা তোমাদের স্কুলের নাম দিবা এবং তোমাদের থানা এবং জেলার নাম দিবা, আর কি ঠিকানা নাম দিবা এক কথায়। এরপরে দেখো, সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যান, বিষয়টা লিখবা। যেমন বিষয়টা যদি আমার লিভ অফ অ্যাবসেন্স আসে তাহলে লিখবা অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ লিভ অফ অ্যাবসেন্স। যদি এরকম আসে যে সেট আপ আ কমন রুম, তাহলে লিখবা অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যান কমন রুম। এভাবে তোমরা এই জায়গাতে তোমরা বিষয়টি লেখার চেষ্টা করবে। আবার বলি, এ এবং এন এর পরে তোমরা বিষয়টি লেখার চেষ্টা করবে। এখন দেখো, এরপরে হচ্ছে শুরু করব ডিয়ার স্যার অর ম্যাডাম, যে কোনো একটা। তো তোমরা যারা বানান করতে পারো না, আমরা অনেক স্টুডেন্ট এখনও আছে আমাদের চ্যানেলে যারা এখনও সুন্দর মতো করে বানান লিখতে পারে না, বানান করতে পারে না। এর জন্য আমি তোমাদের এখানে উচ্চারণগুলো লিখে দিয়েছি। দেখো, ডিয়ার স্যার অর ডিয়ার ম্যাডাম, আমি তোমাদের মূলত এই বাংলা উচ্চারণগুলো লিখে দিয়েছি, যাতে তোমাদের এই শেষ সময় আইসা কারো কাছে তোমাদের যেন যাইতে না হয়। তোমরা যেন এই 2-4-5 ঘন্টার মধ্যে যেন তোমরা এই জিনিসগুলো ক্লিয়ার করে পরীক্ষা ভালো একটা রেজাল্ট করতে পারো। এই জন্য মূলত তোমাদের আমি উচ্চারণগুলো এবং মিনিংগুলো সহ লিখে দিয়েছি। দেখো, অর্থ হচ্ছে প্রিয় স্যার অথবা ম্যাডাম। আমি তোমাদের উচ্চারণগুলো করে দিব না, আমি ইংরেজি উচ্চারণ করবো, তোমরা দেখে নিবে, আমি শেষে লিখে দিব সবগুলোই। দেখো, এখানে লিখবো আই অথবা উই। এখন বলো তো, আই কখন উই কখন? যখন তোমার নিজের পার্সোনাল তখন আই ব্যবহার করব, যখন সবার জন্য তখন আমরা উই ব্যবহার করব। তাহলে দেখো, আই অর উই, বিগ টু স্টেট দ্যাট, আই অথবা উই, আই এর সাথে এম এবং উই এর সাথে কি আর। তাহলে আমি আই দিয়েই পড়তেছি, তোমরা এভাবে আই যদি নিজের সম্পর্ক হয় তাহলে আই দিয়ে করবা, যদি সবার সম্পর্ক হয় তাহলে উই দিয়ে করবা। তাহলে আমি আই দিয়ে পড়ি, তাহলে আই এম আ স্টুডেন্টস অথবা দ্য ইনহ্যাবিটেন্টস। এখন দেখো, ইনহ্যাবিটেন্টস কখন, স্টুডেন্টস কখন? ইনহ্যাবিটেন্টস শব্দের তো বাসিন্দা। তো যদি আমাদের যেমন আমরা বলি না, রিপেয়ারিং ব্রিজ, রিপেয়ারিং রোড, এগুলোর জন্য তো বাসিন্দা বলতে হবে, তাই না? আমরা মূলত এখানে স্টুডেন্টস ব্যবহার করবো, তোমরা এখানে এই যে ইনহ্যাবিটেন্টস ব্যবহার করিও না। তাহলে আই এম স্টুডেন্টস অফ এ স্কুল অর কলেজ অর মাদ্রাসা, ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি, অনেকগুলো দিয়েছি আমি। তো তোমরা মূলত ইন ইউর স্কুল আর ইন ইউর মাদ্রাসা, যারা মাদ্রাসা আছো তারা মাদ্রাসা ব্যবহার করবে এবং যারা স্কুলে আছো তাহলে স্কুল ব্যবহার করবে। বাকি যেগুলো অবলিকে দেওয়া আছে এগুলো ব্যবহার করার কোনো দরকার নাই। দেখো, এখানে তোমাদের আমি উচ্চারণটা আমি করে দিয়েছি, তোমরা যাদের উচ্চারণের সমস্যা তোমরা দেখে নিও। এরপরে দেখো, মিনিং, অর্থ হচ্ছে আমি, যেহেতু আই দিয়ে পড়তেছি তাহলে আমি জানতে চাই, আমি আপনার স্কুলের একজন
আপনার স্কুল বা আপনার মাদ্রাসার একজন মানে নিয়মিত বাসিন্দা, নিয়মিত ছাত্র আর কি, ছাত্রী। দেখো এখানে সাবজেক্ট অথবা ইট লিখবো। তোমরা যে সাবজেক্টটা যেমন লিভ অফ অ্যাবসেন্ট যদি লিখতে পারো লিখবা, আর যদি এটাও না লিখতে পারো ইট লিখবা। ইট দ্বারা মূলত ওই যে তোমার লিভ অফ অ্যাবসেন্ট আপনার ট্রান্সফার সার্টিফিকেট এই বোঝাবে। তো তোমাদের সব থেকে ভালো হয় তোমরা যদি সাবজেক্টটা লিখতে পারো, যেমন সাবজেক্ট হচ্ছে লিভ অফ অ্যাবসেন্ট, তারপর হচ্ছে সেট অফ কমন রুম লিখবা। ইট ইজ ভেরি এসেন্সিয়াল ফর মি অথবা আস। মি কখন নিজের সম্পর্ক হলে মি, আর সবার সম্পর্ক হলে আস। উইদাউট সাবজেক্ট অর্থাৎ ওই যে লিভ অফ অ্যাবসেন্স, ট্রাফিক মানে ট্রান্সফার সার্টিফিকেট এগুলা। আই ফেল ইন ট্রাভেল, এখানে দেখো উচ্চারণটা করে দেওয়া আছে, আর মানেটা হচ্ছে দেখো যে এই বিষয়টি আমাদের জন্য অত্যন্ত জরুরি, এটি ছাড়া আমি বা আমরা সমস্যায় পড়ি। তারপর হচ্ছে আই অথবা উই হোপ দ্যাট ইউ উড পে হিট অর অ্যাবোভ ম্যাটার টু টেক নেসেসারি স্টেপস টু দিস সাফার্স। এখানে উচ্চারণ দেওয়া রয়েছে, এখানে বাংলা দেওয়া রয়েছে। দেখো আমি বা আমরা আশা করি আপনি উল্লেখিত বিষয়ের প্রতি মনোযোগ দিবেন এবং সমস্যাগুলো অর্থাৎ সমস্যাগ্রস্তদের প্রতি পদক্ষেপ গ্রহণ করবেন, এটির বাংলাটা দেওয়ার চেষ্টা করেছি। এরপর হচ্ছে আই এক্সপেক্ট অথবা উই এক্সপেক্ট ইউ উড কনসিডার দ্য সিচুয়েশন উইথ হেট অর হেয়ার। তো দেখো এখানে উচ্চারণ দেওয়া রয়েছে, মিনিংটা হচ্ছে আমি বা আমরা আশা করি আপনি এই পরিস্থিতি হৃদয় এবং বিবেক দিয়ে বিবেচনায় করবেন। এরপর দেখো লাস্ট ফিনিশিং হচ্ছে আই হোপ দ্যাট প্রে দ্যাট ফর উড কনসিডার টু অ্যাভো ম্যাটার টু গিভ। দেখো গিভ, ইস্যু, তারপর হচ্ছে সেকশনস, অ্যালাউ, ওয়ার্ডার, গ্র্যান্টেস, ওয়ার্লি ইজ পসিবল। এখন দেখো এগুলা তোমরা কখন ব্যবহার করবা, মনে করো যে তোমার লিভ অফ অ্যাবসেন্ট লাগবে, তাহলে তুমি কি করবা, এখানে তোমার ওয়ার্ডারটা লাগবে না স্যারের, তার জন্য ওয়ার্ডার ব্যবহার করবা। আবার তোমার মনে করো কিছু চাচ্ছ, মনে করো সেটা বা কমন রুম চাচ্ছ, তাহলে স্যারকে দিতে হবে না, এখানে তোমরা গিভ ব্যবহার করবা। তো কার্যক্ষেত্রে এগুলার মিনিংটা আলাদা হতে পারে। এখানে উচ্চারণ দেওয়া রয়েছে এবং দেখো এখানে মিনিং দেওয়া রয়েছে, তোমরা সুন্দর মতো করে মিনিংগুলো পড়বা। এরপরে দেখো থিঙ্কিং, এখানে মিনিং দেওয়া রয়েছে ইউর অবিডিয়েন্টলি অথবা ফেইথফুলি, যে কোনো একটা ব্যবহার করবা। তোমার নাম মিস্টার অথবা মোসাম্মদ ব্যবহার করবা। এরপরে হচ্ছে অন বিহেভিয়ার পিপল। এখন দেখো যে এমডি অথবা এমআরএস মানে মোহাম্মদ এবং মানে মোসাম্মদ কখন ব্যবহার করবো, নিজের সম্পর্ক হলে এটা ব্যবহার করব। আর যদি তোমরা সকলের সম্পর্কে দাও, যেমন সেটা বা কমন রূপ, তখন বলবেন অন বিহেভিয়ার পিপল অথবা অন বিহেভিয়ার স্টুডেন্টস, আপনার মানে সকল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আপনার নাম লিখবেন। এভাবে তোমরা অ্যাপ্লিকেশনটা শেষ করবে। তো শিক্ষার্থীরা চলো আমরা এবার একবারই আমাদের পুরো অ্যাপ্লিকেশনটা তোমাদের পরীক্ষার খাতায় কীভাবে লিখবে সেটা নিয়ে আলোচনা করি। আমরা এইভাবে শুরু করব। ডেট, দ্য হেড টিচার্স, কাহরুল হাই স্কুল, কাহরুল দিনাজপুর। সাবজেক্ট, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যান, আমি একটা বিষয় ধরে নিচ্ছি, এটা হচ্ছে ট্রাফিক জ্যাম, টিসি। অথবা আমি একটা ধরতেছি যে সেট আপ বা কমন রুম, অথবা আমি ধরতেছি যে সেট আপ বা লাইব্রেরি। তাহলে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যান সেট আপ বা লাইব্রেরি। ডিয়ার স্যার, I beg to state that I am a student of a school or madrasa. It is a very essential for me. Without it in travel, I hope that you would pay heed or and the avometer and take necessary steps for this sufferers. তোমরা যারা এগুলোর মানগুলো জানতে চাচ্ছ উপরে দেখে নিবা। I expect that you would consider the situation with hate and hair. I hope and pray that we would consider the above matter and give as early as possible, thinking your obediently অথবা your faithfully। আপনার নাম এমডি আরজু ইসলাম। অন বিহেভ স্টুডেন্টস, যে মানে অন বিহেভ স্টুডেন্টস, যেহেতু আমি এখানে লাইব্রেরি প্রতিষ্ঠার জন্য বললাম, তাহলে এখানে ব্যবহার করবো কি বলতো, অন। দেখো এখানে আমরা ব্যবহার করবো যে এটা অন ইউর অবিডিয়েন্টলি অথবা ফেটফুল ব্যবহার করার দরকার নেই, আমরা লিখবো অন বিহেভ স্টুডেন্টস, আপনার বাধ্যগত স্টুডেন্টস, আপনার নাম মেনশন করতে পারো কয়েকজন, এভাবে লিখতে পারো। তো তোমরা যদি ভাবে তোমাদের অ্যাপ্লিকেশন লিখতে পারো, তাহলে তোমরা সুন্দর একটা মার্কস ক্যারি করতে পারবা। তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের সিভি কিভাবে রাইট করতে হয় সেটা নিয়ে আলোচনা করবো। তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।